চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস 2026 স্ক্রিন অ্যাওয়ার্ডে ঐশ্বরিয়ার আবেগঘন মুহূর্ত। যোধা আকবর জয়ের রাতে মনে পড়েছিল বিয়ের কথা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2009 সালের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ছিল বলিউডের জন্য এক স্মরণীয় সন্ধ্যা। সেই বছর মুক্তিপ্রাপ্ত একাধিক জনপ্রিয় ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল আশুতোষ গোয়ারিকার পরিচালিত যোধা আকবর। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি শুধু দর্শকদের মন জয় করেনি, পুরস্কারের মঞ্চেও দাপট দেখিয়েছিল। সেরা অভিনেতা থেকে সেরা অভিনেত্রী একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। সেদিন সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন ঋতিক রোশন। একই সঙ্গে আশুতোষ গোয়ারিকার সেরা পরিচালকের পুরস্কার ভাগ করে নিয়েছিলেন নীরজ পান্ডের সঙ্গে। তবে সন্ধ্যার অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যোধা আকবরে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার গ্রহণ করেছিলেন। মঞ্চে পুরস্কারটি তুলে দিতে এসেছিলেন জন আব্রাহাম। বিজয়ীর নাম ঘোষণা করার পর করতালির মধ্যেই মঞ্চে উঠেছিলেন ঐশ্বরিয়া। হাতে পুরস্কার নিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেছিলেন, স্ক্রিন অ্যাওয়ার্ড আমার কাছে সবসময় বিশেষ ছিল, কারণ এই মঞ্চ থেকেই আমি প্রথম নবাগত অভিনেত্রীর সম্মান পেয়েছিলাম। তাই আবার এখানে ফিরে এসে এমন একটি ছবির জন্য স্বীকৃতি পাওয়া সত্যিই আমার কাছে খুবই আবেগের। এরপরই তিনি ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, যোধা আকবরের শুটিং চলাকালীনই তার জীবনের বড় পরিবর্তন এসেছিল। এই ছবির সময়ই আমার বিয়ে হয়েছিল, তাই ব্যক্তিগতভাবেও ছবিটি আমার জীবনে এক বিশেষ জায়গা দখল করে আছে বলেছিলেন তিনি। ঐশ্বরিয়া তার বক্তব্যে পুরো টিমের প্রশংসা করেছিলেন। পরিচালক আশুতোষ গোয়ারিকার, সহ অভিনেতা ঋতিক রোশন, প্রযোজক রনি স্ক্রুওয়ালা থেকে শুরু করে ইউনিটের সমস্ত সদস্যের অবদানের কথা স্মরণ করেছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, আমি একা এই সম্মানের দাবিদার নই, এই পুরস্কার পুরো টিমের। সবার আবেগ, পরিশ্রম এবং বিশ্বাস মিলিয়েই যোধা আকবর ক্লাসিক হয়ে উঠেছিল। শেষে দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া। তিনি বলেছিলেন, দর্শকদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া কোনো শিল্পীর পথ চলা সম্ভব নয়। আপনাদের ভোট এবং ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।